নতুন উপসর্গ নিয়ে আবারও দেখা দিয়েছে হামের প্রকোপ। ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা না থাকলেও হাসপাতালের ওয়ার্ডে রয়েছে রোগীদের চাপ। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে ঠান্ডা, জ্বর, কাশিতে আক্রান্ত শিশুদের ভিড়। হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ২১২ জন। একই বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে। হাম আক্রান্ত শিশুদের আলাদা ওয়ার্ড থাকলেও তাতে জায়গা না হওয়ায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে মেঝেতে। গায়ে প্রথমে বিসি উঠছিল, তারপরে জ্বর, ঠান্ডা, কাশ সমস্যা হইতেছে। আমরা নিচে রয়েছি, এই জন্য অনেক কষ্ট হইতেছে না আমাদের। কোনো ডাক্তারও গত বৃহস্পতিবারে বসছে, এখনো কোনো ডাক্তারের আসে না, কোনো চিকিৎসা তো এখনো হয় না আর কি। এদিকে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে আবারও দেখা দিয়েছে হামের প্রকোপ। নতুন করে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২১ শিশু। আলীকদম পোয়ামুহুরি এলাকায় ৩৬টি পাড়ার মধ্যে ১০টি গ্রামে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। দুর্গম ভৌগোলিক অবস্থান ও সচেতনতার অভাবে অনেক শিশু এখনও চিকিৎসার বাইরে রয়েছে। ফলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ৪টা রোগী হচ্ছে কুরুকপাতা ইউনিয়নের, বাকিরা কিন্তু এখানকার আলীকদম অন্য একটা এলাকার। এবং সবাই খুব এখন ভালো আছে, চিকিৎসা পাওয়ার পর থেকে ওরা বেশ ভালো আছে এবং আমরা সার্বিকভাবে তাদের সমস্ত চিকিৎসার পর আমরা নিয়েছি এবং তারা সমস্ত ওষুধপাতি থেকে শুরু করে সমস্ত চিকিৎসা আমরা দিচ্ছি এখান থেকে। রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা কমলেও এখনও কমেনি উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগী। প্রতিদিন নানা বয়সী রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে ভর্তি হয় ২১ জন। এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৩১ জন। এদিকে সবশেষ তথ্যানুসারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয় ২২ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট চিকিৎসা নিচ্ছে ৮৩ শিশু। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত মৃত্যু হয় ২০ শিশুর। তবে পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় শিশু মৃত্যু বাড়ছে বলে জানান চিকিৎসকেরা। নাজমুস সাকিব, সামি, এখন।